ভাইফোঁটার সকাল সকাল চলে গেলাম বড়মার দর্শন করতে। হ্যাঁ বন্ধুরা, তো চলো আজকের ব্লগটি শুরু করা যাক। আরে সকাল সকাল যদি এত সুন্দর খাবার দাবার হয় তাহলে তো কোনো কথাই নেই। আর আগের ব্লগে তো তোমরা একটা দেখেছিলেই যে আমি দিদি বাড়িতে গিয়েছিলাম ভাইফোঁটাতে। সকালে দিয়ে গেল লুচি আর ছোলার ডাল, সাথে রয়েছে মিষ্টি। তাহলে তো একদম ব্রেকফাস্টটা জমেই যায়, তাই কি না? খাওয়া দাওয়া সেরে আমরা বেরিয়ে পড়লাম ঠাকুর দর্শন করতে। প্রথমে তো চলে এলাম নিউ স্টার ক্লাবে। এবছরের এনাদের বিশেষ আকর্ষণ মায়ের মূর্তিতে সোনার অলংকার। দেখো কত সুন্দর লাগছে না? আমার সাথে বেরিয়েছিল আমার দিদি আর সাথে একটি ভাই ছিল। ভিডিওগুলি আসতে একদম লেট হয়ে গেল, কেন কি একটু কাজের প্রেশার রয়েছে বলে আমি একদমই ভিডিও এডিট করার টাইম পাচ্ছিলাম না। যাই হোক, এরপরেও একটি মণ্ডপে এসে এই মণ্ডপে এই বছরের একটু ভাবনা ছিল অন্যরকম। এখন চলে এলাম নৈহাটির একটি বিখ্যাত প্রতিমা 29 হাত কালীর কাছে। তোমরা যারা যারা নৈহাটিতে ঠাকুর দেখতে গিয়েছিলে তারা তো জানোই এই ঠাকুরটা কত ফেমাস। সকালবেলায় কার কার তোমাদের ঠাকুর দেখতে ভালো লাগে অবশ্যই আমাকে জানিও। আমাদের তো খুবই ভালো লাগে, তাই আমরা সকালেই বেশিরভাগ বেরোনো হয়। ভাইফোঁটার সকাল বলে কথা। আর এদিকে হাঁটতে হাঁটতে আমার পেয়ে গেল একদম তেষ্টা। আর দেখলাম সামনেই একটা আখের রস কাকু আছে, এখান থেকে একটু আখের রস খেয়ে নিজেকে একদম স্বস্তি মনে হলো। আখের রস খেয়ে গায়ে শক্তি বাড়িয়ে আমরা আরও একটি মণ্ডপে এলাম। এইখানের মণ্ডপটাও বেশ দারুণ করেছিল। এখানে গেল বছর আমার ভাগনার সাথে এসেছিলাম, আর এই মণ্ডপে বিভিন্ন ধরনের শ্রীকৃষ্ণের দৃশ্য দেখানো হয়েছে। বেশ ভালোই লাগছিল মণ্ডপটি। এরপরে আরও একটি মণ্ডপের এখানে চলে এলাম। এই ঠাকুরটাও খুব দারুণ করেছে। এরপরেই ঐতিহাসিক যেই জায়গা, যেটা হলো নৈহাটি অরবিন্দ রোড, সেই রোডে বিভিন্ন ধরনের প্রতিমার পুজো হয়। আর সাথে কিন্তু একটা ফেমাস কালী ঠাকুর আছে, তোমাদের সেটা শেয়ার করছি। একের পর এক মায়ের দর্শন করছি। আর এই যে শান্তিময়ের মায়ের কাছে চলে এলাম। আর এই দর্শন করার পরে এখানের মেজ মায়ের দর্শন করে নিলাম। বড় মায়ের মন্দিরের সামনে চলে এলাম। আর এখান থেকে মায়ের প্রসাদে ছিল লেবু। এই প্রসাদ নিয়েই আমি বড় মায়ের মণ্ডপের সামনে চলে এলাম। আর দেখছো কত ভিড় এই সকালবেলা, কে বলবে এটা সকালবেলা এত ভিড়। আর ফাইনালি মায়ের কাছে চলে এলাম, যেটা নৈহাটির আবেগ, বড় মায়ের কাছে চলে এলাম। আর এত ভিড় মণ্ডপের সামনে, একদম দাঁড়ানোরই উপায় নেই। তো চলো এই মণ্ডপ দর্শন করার পরে আরও একটি মণ্ডপ দেখলাম। আর এখানে দেখছো কত দোকানপাট বসেছে। আর সত্যি কথা বলতে মায়ের দর্শন করে মন প্রাণ পুরো শান্তি হয়ে গেল। এত সুন্দর মায়ের রূপ, কোনো কথাই নেই বন্ধুরা। এখন এলাম নৈহাটি রেল মাঠের সামনে। আর এখানে যেই মণ্ডপটার পুজো হয়, এই মণ্ডপ কিন্তু বেশ দারুণ করেছিল। মণ্ডপ দেখার পর বাড়ি চলে এলাম। আর বাড়িতে এসে রূপের একটু মাসাজ করে দিচ্ছি। শর্টসটিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। এত ঘুরেছি, খিদে তো পেয়েই গেছে জোরে। ভাইফোঁটার দুপুরবেলায় যদি এইরকম বিরিয়ানি হয় তাহলে তো কোনো কথাই নেই। এই স্যাট করে নিয়ে মুখে ঢুকিয়ে দিলাম, আর ব্যাপারটা একদম সেই হয়ে গেল। দুপুরবেলায় এত খেয়েছি, আমার পেটটা দেখলে বুঝতে পারবে কতটা খাওয়া হয়েছে। এই দাবে আমি এখন আস্তে আস্তে ঘরে যাই। দেখা হচ্ছে পরের কোনো ব্লগে।